হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে একদম রেস্টুরেন্ট পদ্ধতিতে ঝরঝরে সুন্দর চাউমিন। এই যে সমস্ত সবজি দিয়ে ডিম দিয়ে চাউমিন। চলুন দেখে নেওয়া যায় আমরা কিভাবে এরকম একটা ঝরঝরে চাউমিন তৈরি করি। চাউমিন করার জন্য এই যে চাউমিনটা আমি একটু ভালোভাবে সেদ্ধ করে নিলাম। চাউমিনটাকে ঝুড়িতে ঢেলেছি, গরম চাউমিনটাকে। এবার আমি ঠান্ডা জল এখানে ছেড়ে দিয়েছি, না হলে চাউমিনের গায়ে যে ফ্যান থাকবে সেটা লেগে থাকলে চাউমিনটা আঠা আঠা হয়ে যাবে, ঝরঝরে হবে না। এবার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিলাম। ভালো করে জল ঝরানো হয়ে গেছে। এবার আমি একটু সাদা তেল এই চায়ের মধ্যে মাখিয়ে নেব। এই যে এরকম পরিমাণ সাদা তেল মাখিয়ে নেব। দেখবেন চাউমিনটা দারুণ ঝরঝরে হবে, একটু গায়ে লাগা হবে না। আমি এখানে চাউমিন করার জন্য অল্প পরিমাণ গাজর এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর একটু লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু ক্যাপসিকাম কেটেছি, আর একটু মোটা মোটা করে পেঁয়াজ কেটেছি। এই যে এরকম মোটা মোটা করে কেটেছি। কড়াই গরম হয়ে গেছে, আমি অল্প পরিমাণে সাদা তেল দিব, কারণ আমি একটু ডিমের ভুজিয়া বানিয়ে নেব ফার্স্টে। এই যে এবার আমি ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। আর একটা ডিম দিব। এই যে ভালোভাবে ডিমের ভুজিয়াটা আমি তৈরি করে নিলাম। শুধুই দিয়েছি, কিছু দিইনি, অল্প পরিমাণে তেল দিয়ে করে নিলাম। এই যে ডিমের ভুজিয়া আমার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে এটা তুলে রাখলাম। কড়াইয়ের মধ্যে এবার আর একটু তেল দিয়ে দিলাম। ওই কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো একসাথেই দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ দিলাম। সবজিটা অল্প ভাজলাম। এবার আমি ভাজার মধ্যেই অল্প পরিমাণ সোয়া সস দিয়ে দিলাম। এবার আমি টমেটো সসও দিয়ে দিলাম এর মধ্যে। এবার চাউমিনটাও এর মধ্যে দিয়ে দিলাম। সেদ্ধ করা যে চাউমিন ছিল সেটা দিয়ে দিলাম। ভালোভাবে এবার মিক্সড করে নেব। সবজিগুলো কিন্তু আপনারা বেশি ভাজবেন না, বেশি ভাজলে এটা ভালো লাগে না খেতে। চাউমিনের মধ্যে সবজি দিলে অল্প ভেজেই দিতে হয়। এবার সুন্দরভাবে এটা নামিয়ে নেব। আমি সমস্ত পকোড়া জাতীয় খাবারে কিংবা চিকেন রান্না করলে সানরাইজের এই গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করি। একটু সানরাইজের এই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারাও ব্যবহার করে দেখবেন, এই সানরাইজের গোলমরিচের গুঁড়োই অপূর্ব একটা সুন্দর ফ্লেভার আছে। এবার এই ভুজিয়াটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার অল্প পরিমাণে ভিনিগার আমি দিয়ে দিলাম। এবার সুন্দরভাবে যাতে ভালোভাবে মিক্স করে দেব। আপনারা ঝরঝরে চাউমিন রেস্টুরেন্টের মতন ঝরঝরে চাউমিন যদি করেন, তাহলে গ্যাসটা কখনোই লো ফ্লেম দিয়ে চাউমিন রান্না করবেন না। সর্বদা গ্যাসের ফ্লেম হাই করে দেবেন, কারণ
জল থাকবে, ব্যাস চাউমিন কিন্তু আপনার নরম হয়ে যাবে। এই যে আমার চাউমিন পুরো রেডি হয়ে গেছে, সুন্দর চাউমিন তৈরি হয়েছে, পুরো ঝরঝরে হয়েছে। আপনারা এরকমভাবে করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।